যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে সবার আগে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মোস অর্থাৎ কলা, আরবিতে হবে মোস, বাংলাতে হবে কলা। লেমন অর্থাৎ লেবু, আরবিতে হবে লেমন, বাংলাতে হবে লেবু। এনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে এনাব, বাংলাতে হবে আঙ্গুর। মৌজ অর্থাৎ কলা, আরবিতে হবে মৌজ, এর অর্থ হবে কলা। রতব অর্থাৎ খেজুর, আরবিতে হবে রতব, বাংলাতে হবে খেজুর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মোস অর্থাৎ কলা, লেমন অর্থাৎ লেবু, এনাব অর্থাৎ আঙ্গুর, মৌজ অর্থাৎ কলা, রতব অর্থাৎ খেজুর। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলাতে হবে টেবিল। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। মিক্সেনা অর্থাৎ ঝাড়ু, আরবিতে হবে মিক্সেনা, বাংলাতে হবে ঝাড়ু। মারিয়াল অর্থাৎ অ্যাপ্রন, আরবিতে হবে মারিয়াল, বাংলাতে হবে অ্যাপ্রন। সাল্লা অর্থাৎ ঝুড়ি, আরবিতে হবে সাল্লা, বাংলাতে হবে ঝুড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাওলা অর্থাৎ টেবিল, কুরসি অর্থাৎ চেয়ার, মিক্সেনা অর্থাৎ ঝাড়ু, মারিয়াল অর্থাৎ অ্যাপ্রন, সাল্লা অর্থাৎ ঝুড়ি। মাজরা অর্থাৎ ক্ষেত্র, আরবিতে হবে মাজরা, বাংলাতে হবে ক্ষেত্র। শৌকি অর্থাৎ কাঁঠাল, আরবিতে হবে শৌকি, বাংলাতে হবে কাঁঠাল। ইউসুফি অর্থাৎ কমলা, আরবিতে হবে ইউসুফি, বাংলাতে হবে কমলা। ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাউলা, বাংলাতে হবে স্ট্রবেরি। ফিলফিল আহমার অর্থাৎ লাল মরিচ, আরবিতে হবে ফিলফিল আহমার, বাংলাতে হবে লাল মরিচ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাজরা অর্থাৎ ক্ষেত, শৌকি অর্থাৎ কাঁঠাল, ইউসুফি অর্থাৎ কমলা, ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, ফিলফিল আহমার অর্থাৎ লাল মরিচ। মিগলা অর্থাৎ ফ্রাই প্যান, আরবিতে হবে মিগলা, বাংলাতে হবে ফ্রাই প্যান। দুলাব অর্থাৎ ক্যাবিনেট, আরবিতে হবে দুলাব, বাংলাতে হবে ক্যাবিনেট। সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে সাল্লাজা, বাংলাতে হবে ফ্রিজ। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলাতে হবে চুলা। রফ অর্থাৎ তাক, আরবিতে হবে রফ, বাংলাতে হবে তাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিগলা অর্থাৎ ফ্রাই প্যান, দুলাব অর্থাৎ ক্যাবিনেট, সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, ফুরন অর্থাৎ চুলা, রফ অর্থাৎ তাক। কার্স অর্থাৎ চেরি, আরবিতে হবে কার্স, বাংলাতে হবে চেরি। কিমিত্রা অর্থাৎ নাশপাতি, আরবিতে হবে কিমিত্রা, বাংলাতে হবে নাশপাতি। নানা অর্থাৎ পুদিনা পাতা, আরবিতে হবে নানা, বাংলাতে হবে পুদিনা পাতা। মিশমিশ অর্থাৎ খুবানি, আরবিতে হবে মিশমিশ, বাংলাতে হবে খুবানি। খুদার অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদার, বাংলাতে হবে সবজি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কারস অর্থাৎ চেরি, কিমিত্রা অর্থাৎ নাশপাতি, নানা অর্থাৎ পুদিনা পাতা, মিশমিশ অর্থাৎ খুবানি, খুদার অর্থাৎ সবজি। মুখায়েফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুখায়েফ, বাংলাতে হবে এসি। সিক্কিন অর্থাৎ চাকু, আরবিতে হবে সিক্কিন, বাংলাতে হবে চাকু। কাসা অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কাসা, বাংলাতে হবে গ্লাস। সাহন অর্থাৎ প্লেট, আরবিতে হবে সাহন, বাংলাতে হবে প্লেট। মিল আকা অর্থাৎ চামচ, আরবিতে হবে মিল আকা, বাংলাতে হবে চামচ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুখায়েফ অর্থাৎ এসি, সিক্কিন অর্থাৎ চাকু, কাসা অর্থাৎ গ্লাস, সাহন অর্থাৎ প্লেট, মিল আকা অর্থাৎ চামচ। কাদির অর্থাৎ বেশি, আরবিতে হবে কাদির, বাংলা অর্থ হবে বেশি। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বকবক করা। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। হেনা
অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাতির অর্থাৎ বেশি, গিরগির অর্থাৎ বকবক করা, জ্যাদা অর্থাৎ বেশি, বাদেন অর্থাৎ পরে, হেনা অর্থাৎ এখানে। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে অনেক ভালো। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাদিক অর্থাৎ বন্ধু, মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো, জিব অর্থাৎ দাও, ফুলুস অর্থাৎ টাকা, আলহিন অর্থাৎ এখন। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। আল ইয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আল ইয়াউম, বাংলা অর্থ হবে আজ। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। কেজ্জাব অর্থাৎ মিথ্যা, আরবিতে হবে কেজ্জাব, বাংলা অর্থ হবে মিথ্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কেইফ অর্থাৎ কেমন, আক্কেল অর্থাৎ খাওয়া, আল ইয়াউম অর্থাৎ আজ, কালাম অর্থাৎ কথা, কেজ্জাব অর্থাৎ মিথ্যা। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। ইকদার অর্থাৎ পারবে, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারবে। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলা অর্থ হবে উপরে। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, ইকদার অর্থাৎ পারবে, ফৌক অর্থাৎ উপরে, সৌবি অর্থাৎ করা, শুফ অর্থাৎ দেখা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। কম অর্থাৎ কত, আরবিতে হবে কম, বাংলা অর্থ হবে কত। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নেওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল অর্থাৎ আসো, বুকরা অর্থাৎ কাল, রাতিব অর্থাৎ বেতন, কম অর্থাৎ কত, শিল অর্থাৎ নেওয়া। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে বাড়ি। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। লেইশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেইশ, বাংলা অর্থ হবে কেন। মাই ইজি অর্থাৎ আসে নাই, আরবিতে হবে মাই ইজি, বাংলা অর্থ হবে আসে নাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বেইত অর্থাৎ বাড়ি, মিতা অর্থাৎ কখন, রো অর্থাৎ যাওয়া, লেইশ অর্থাৎ কেন, মাই ইজি অর্থাৎ আসে নাই। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। ইসমা অর্থাৎ নাম, আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ হবে নাম। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তোমার, এস অর্থাৎ কি, ইসমা অর্থাৎ নাম, ওয়েন অর্থাৎ কোথায়, শগল অর্থাৎ কাজ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।